রমজানকে সামনে রেখে প্রশাসনের নজরদারির মধ্যেও চট্টগ্রামে বাজারে হু হু করে বাড়ছে সব ধরনের পণ্যের সরবরাহ বেড়েছে। ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি। মসুর ডাল, ছোলার ডাল সহ সব ধরনের নিত্যপণ্যের দাম পাইকারিতে কিছুটা কম হলেও খুচরা বাজারে দাম চড়া। কমেনি সব ধরনের চালের দামও। বেড়েছে খেজুরের দাম, কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। তবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। রমজানে ফলের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বাজারে ফলের দাম কেমন দেখছেন? রমজান ঘিরে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি যথার্থ বলছেন যে রমজানের বাকি আর কয়েকদিন, তো যখন রমজান শুরু হয় তখন কিন্তু আমরা দেখি ফলের দামটা কিন্তু অনেকটা বেড়েছে, যেহেতু ও সময় ফলেরও চাহিদা থাকে। ইফতারের সময় সবাই ফল নেয়, তো বিভিন্ন ফলগুলোর দিকে সবারই কিন্তু নজর থাকে। তো এই কারণে কিন্তু আমরা দেখছি এখন থেকে বিভিন্ন বিদেশি ফলগুলো এখানে কমলা থেকে নিয়ে আঙ্গুর, আপেল সবগুলোর দাম কিন্তু আমরা দেখছি এখন অনেক বেড়েছে। যেখানে কালো রঙের যে আঙ্গুরটি, এই আঙ্গুর কিন্তু বিক্রি করা হচ্ছে 450 থেকে 500 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। একই সাথে মালটার দামও কিন্তু তারা অনেক বেশি নিচ্ছে। সবচেয়ে বেশি দাম আমরা দেখছি এখন আপেলের, তো 300 থেকে 350 টাকা করে কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে আমাদের দেশীয় যে তরমুজ আমরা দেখছি, বিদেশি ফলের দাম যেহেতু বেশি, তার কারণে তরমুজের দামটা কিন্তু আমরা দেখছি এখন দামটা বেশি হলেও কিন্তু দেখা যাচ্ছে দেশীয় ফলগুলো। একই সাথে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি খেজুরের দাম, খেজুরও কিন্তু অনেক বেড়েছে। দেখতে পাচ্ছেন খেজুরের কোনো কমতি নেই, তবে খেজুরের দামটা অনেক বেড়ে গেছে, যেহেতু রমজানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় খেজুর। তো এখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা ব্যবসায়ী, তারা কিন্তু খেজুরের দামটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সারার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।